চলো স্যার শুরু করি। আমরা একটু এক ঝলক সূত্রগুলো দেখে আসি, লাস্টবারের মতো এক ঝলক সূত্রগুলো দেখে আসি। প্রথম যে সূত্রটা আসছিল, n সংখ্যক বস্তু বা জিনিসকে n সংখ্যক জায়গায় সাজানোর উপায়, n ফ্যাক্টোরিয়াল। তারপর n থেকে r সংখ্যক জিনিস নিয়ে এসে সাজানোর উপায়, n সংখ্যক ভিন্ন জিনিস হতে r সংখ্যক বাছাই করে বিন্যাস করার সংখ্যা। ঠিক আছে, বিন্যাস করার সংখ্যা, বাছাই করার, সাজানোর উপায়, এগুলো সবগুলো একই কথা। ঠিক আছে, তো r সংখ্যক বাছাই করে সাজানোর উপায়, তাহলে আমার কাছে 10 জন আছে, 10 জন থেকে 4 জনকে নিয়ে সাজাবো। 10 জন থেকে নিয়ে আসছি, 10 জন থেকে 4 জনকে আমি এখানে লাইনে দাঁড় করাবো। কতভাবে লাইনে দাঁড় করাতে পারি, দ্যাট ইজ হচ্ছে NPR। এটাকে কীভাবে লেখা হয়? এটাকে লেখা হয় n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। হয়ে গেল স্যার। এরপরে তোমাদেরকে এই দুইটা প্রবলেমের উপর বেস করে দুইটা প্রবলেম আমরা দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ স্যার, তাহলে দুইটা প্রবলেম আমি তোমাদের করাইছি। এগুলো আসলে প্রবলেমগুলো দেখানোর জন্য এখন বিষয় না। তারপরে সবগুলো ভিন্ন নয়, কিছু কিছু এক জাতীয়, এরকম একটা প্রবলেম আমি তোমাদেরকে দেখাইছি। সবগুলো ভিন্ন নয়, কিছু কিছু এক জাতীয়। যেমন ধরো বি অ্যান্ড বেট, এই দুইটার মধ্যে পার্থক্য করে দেখাইছি। এখানে 2 ফ্যাক্টোরিয়াল সংখ্যক সেম হয়ে যাচ্ছে, কারণ 2 ফ্যাক্টোরিয়ালটা সংখ্যা দুইটা আমার কি ছিল, অক্ষর সেম ছিল। এরকম 3টাওয়ালা যদি হয়, যেমন তোমাদেরকে আমি ডিগ্রি দেখাইছি, ডিগ্রির ক্ষেত্রে দেখা যায় যে 3 ফ্যাক্টোরিয়াল বা 6টা সাজানোর ব্যাপার স্যাপারগুলা একই চলে আসে। 6টা ভাবে সাজাইলে ইগুলাকে, এই যে প্রথম ইতে সেকেন্ড ইতে চলে গেলে, সেকেন্ড ইতে থার্ড ইতে চলে গেলে, এরকম করে সাফল করে 6 ভাবে সাফল করলে আমরা ডিগ্রি পাই। তাহলে এরকম প্রতি 6টা মিলে মিলে এক একটা সেট হচ্ছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল এক একটা সেট হচ্ছে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আমাকে কী করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছিল। দিন শেষে আমরা সূত্র দিছি কি, n সংখ্যক জিনিসে p সংখ্যক এক জাতীয়, q সংখ্যক আরেক জাতীয়, r সংখ্যক ভিন্ন অপর এক জাতীয় বস্তু হলে তাদের বিন্যাস সংখ্যা কী হবে, n ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে p সংখ্যক যেহেতু একই টাইপসের, তাহলে ওগুলা ক্লাস্টার একটা হয়ে যাবে, তাই ওটা দিয়ে ভাগ করে ফেলতে হবে। কিউর ক্লাস্টারগুলো দিয়ে ভাগ করে ফেলতে হবে, আর এগুলো দিয়ে ভাগ করে ফেলতে হবে। এতে আমরা অ্যাকচুয়াল ভিন্ন ভিন্ন কতভাবে সাজানো যায় সেটা বের করে ফেলতে পারবো। তো এগুলো হচ্ছে একই হয়ে গেলে, কিছু সমজাতীয় হয়ে গেলে। এখানে যেমন ছিল কি, এখানে কিন্তু সবগুলো ভিন্ন জিনিস ছিল। এখানে n সংখ্যক যে আছে, কেউ কারোর সাথে কি নাই, মিল নাই। আর লাস্টে থার্ডটাতে এসে কি হয়ে গেছে, মিল হয়ে গেছে। যে কটাই মিল হয়েছে সেটা দিয়ে ভাগ করে দিছি। এরপর তোমাদেরকে ফোর্থটা দেখাইছি। ফোর্থটা হচ্ছে তোমার কি, n সংখ্যক জিনিস হতে প্রতিবার p সংখ্যক নিয়ে, p সংখ্যক রেখে r সংখ্যক জিনিস বাছাইয়ের উপায়। তার মানে এখানে আমরা তোমাদের ক্রিকেট খেলার এতে বলছিলাম যে অটো চয়েস কারা কারা, বিরাট কোহলি, আমাদের রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, 4 জনকে আমরা মাস্ট রাখছি। বলছি 15 জনের স্কোয়াডের মধ্যে, 16 জনের স্কোয়াডে এই 4 জন মাস্ট আছে। তাহলে ঠিক আছে, তাহলে এই 4 জনকে প্রথমে নিয়ে এসে বললাম যে ব্যাটিং অর্ডারে 11 জনে আছে, 11 জনের মধ্যে এদেরকে সাজাবো। তাহলে আমার কি পাবো, 11p4 পাবো, সেটা বলছিলাম। তাহলে 11 জনের মধ্যে, 11টা পজিশনের মধ্যে 4 জনকে সাজানোর উপায় পেয়ে গেছে। ঠিক আছে না স্যার, সবগুলো পাওয়া হয়ে গেছে, 4 জন বসে গেছে। তাহলে আর অবস্থান থাকে কয়টা, 7টা। আর অবস্থান থাকে কয়টা, 7টা। 16 জনের মধ্যে 4 জন চলে গেছে, আমার কাছে ব্যক্তি থাকে কয়টা। তো প্রতিবার আমি কি করছি, 16 থেকেও 4 বিয়োগ করছি, 11 থেকেও কি করছি, 4 বিয়োগ করছি। তাহলে এখানে কি করছি, ওই যে 12 জন থেকে এবার 7 জনকে সিলেক্ট করে বাকি খালি স্থানগুলোতে সাজাবো। তাহলে আমার পুরো সাজানোর ব্যাপারটা হয়ে গেছে। তাহলে অটো চয়েস বা অটো সিলেকশন যদি আমার এখানে থাকে, সেটা হচ্ছে এটা। আমরা বলতাম না পঞ্চম পাণ্ডব অটো চয়েস, মুস্তাফিজ অটো চয়েস। অটো চয়েস যদি থাকে তাহলে এই নিয়মে করতে হবে। অটো চয়েসের সংখ্যা কয়জন, p সংখ্যক, যেটা এখানে আমাদের কত ছিল, 4। তাহলে সেখানে কি করতে হবে, n থেকেও p বিয়োগ করতে হবে, r থেকেও p বিয়োগ করতে হবে। এটা দিয়ে বাকি লোকগুলো সাজানোর ব্যাপার হবে। আর এই সাজানোটা কি স্যার, আমার টোটাল কয়জনকে আমরা সিলেক্ট করতেছি, 11 জনকে না, 11p, আর এখানে কি হবে, 4 হবে। বুঝতে পারছো, এই ইয়াটা মনে রাখবা। n হচ্ছে টোটাল নাম্বার অফ সেট, যে কয়জন থেকে আমরা বাছাই করতেছি। p হচ্ছে স্পেশাল অটো চয়েস, আর r হচ্ছে ওই n থেকে কয়জনকে আমরা টোটাল বাছাই করতেছি। বুঝছো ব্যাপারটা? তো এটা দিয়ে সংখ্যা আকারে সূত্র আছে, লজিক দিয়েও বুঝাই দিলাম তোমাদেরকে, এটা করে ফেলছিলাম আমরা। তারপরে p সংখ্যকে বর্জন করে, মানে সৌম্য সরকার, এনামুল হক বিজয় খেলা ভালো খেলতেছে না, অফ ফর্মে আছে, ওদেরকে আমি স্কোয়াডে নিবই না। অথবা এমন হতে পারে ইঞ্জুরিতে আছে, হঠাৎ 2 দিনের জন্য ইঞ্জুরি আছে, এই ম্যাচ ওরা খেলতে পারবে না। তাহলে আমার কাছে চয়েস অটোমেটিক কয়জন হয়ে গেল,
15 জন থেকে যদি 2 জন বাদ চলে যায় অটোমেটিক চয়েস 3 জন হয়ে গেল না, এখানে তাই হবে যে জাস্ট ওইটা বাদ দিয়ে দিব, টোটাল নাম্বার থেকে পিটা বাদ দিয়ে দিব। বর্জনের ক্ষেত্রে একদম সহজ, ওইখান থেকে 11 জন সিলেকশন করব, আর কিছু না। তারপর আরেকভাবে আমাদের এভাবে সাজানোর ব্যাপার স্যাপার থাকে, সেটা হচ্ছে পুনরাবৃত্তি সংক্রান্ত বিন্যাস। অর্থাৎ আমরা আমাদের কাছে 10টা ডিজিট আছে, 10টা ডিজিট সংখ্যা থেকে কত ধরনের আমরা সংখ্যা বসাতে পারি। আমার এখানে যদি পুনরাবৃত্তি না করে, এতদিন যেগুলো পড়ছি পুনরাবৃত্তি না করে আমি 0 একবার ইউজ করে ফেলছি, মানে 0 আর আসতে পারবে না। আমার কাছে 0 একজনই আছে, হ্যাঁ, আমার কাছে 1 একবারই আছে। ওই যে এআই বলতেছে আমি 1, আমি বসবো একবার, আমি 2, আমিও বসবো একবার, আমরা সবাই একবার করে বসবো, তার মানে পুনরাবৃত্তি হবে না। তো তখন গিয়ে আমার কাছে প্রথমে 10টা অপশন থাকে, 10টা ডিজিটের, তারপরে কি কয়টা অপশন থাকে, 9টা, তারপরে 8টা, তারপরে 7টা, তারপর 6টা। ঠিক আছে, প্রতিবারে অপশন কমতে আসছে কেন, এখানে কয়েকজন বসে যাচ্ছে যে আমার কাছ থেকে অপশন সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু তারা যদি পুনরাবৃত্তি করতে পারে তখন ব্যাপারটা কেমন থাকায়, 10 জন 10টা করে থাকে, ঠিক না স্যার? আমি তো 1 ইচ্ছা মতো সংখ্যক নিয়ে আসতে পারতেছি, তাহলে প্রথমে আমার 10টা অপশন, তারপরে 10টা অপশন, তার মানে এভাবে করে আসতেছে। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে পেলাম কি স্যার, এরকম n সংখ্যক জিনিস সাজানোর উপায় হচ্ছে তোমার n সংখ্যক বস্তু হতে r সংখ্যক পুনরাবৃত্তি করে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে তোমার কি n⁻r, মানে r সংখ্যক আমরা নিব, পুনরাবৃত্তি করে নিব, মানে চাইলে একজনকে কয়েকবার সিলেক্ট করা যাবে, তখন n⁻r। এখানে আমি তোমাদেরকে n কি বলছিলাম, এখানে আমি তোমাদেরকে n বলছিলাম হচ্ছে যে পুনরাবৃত্তি হচ্ছে, চিঠি দিয়ে বুঝাইছিলাম স্যার, এটা একটু তোমরা ওই অংশে দেখে নিবে। এখন আমি এই আলোচনা করতে গেলে সময় অনেকক্ষণ চলে যাবে স্যার। তারপরে চকলেট দিয়ে বুঝাইছি, তারপরে বিশেষ 2টা তোমাদেরকে বুঝাইছি, যেখানে আমি অর্ণবের বাসায় গিয়ে খাওয়া দাওয়া ভোজন করে আসছিলাম স্যার। আর আরেকটা দেখাইছিলাম ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার একটা ঘটনা আমরা দেখছিলাম। এগুলো দেখে ফেলার পরে লাস্টে চলে আসছিলাম চাকরিক বিন্যাসে, চক্রাকারে, অর্থাৎ একটা গোল টেবিলে বসতে চাইলে যে কিভাবে 3টা বা 4টা বা 6টা মানে n সংখ্যক কীভাবে কী হয়ে যায়, সেম হয়ে যায়, সেটা দেখাইছি। সেটা দেখাই আমরা কি করছি, ইউজুয়ালি n ফ্যাক্টোরিয়াল করে n সংখ্যক জিনিসকে সাজানোর জন্য, আর চাকরির ক্ষেত্রে ওটাকে n দিয়ে ভাগ করে n-1 ফ্যাক্টোরিয়ালে করতে হবে, সেটা বলে দিছি। মানে 3 জনকে আমরা সাজাতে গেলে 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 3 জনকে গোল টেবিলে সাজাতে গেলে 3-1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল। 10 জনকে লম্বাভাবে সাজাতে গেলে, লম্বা একটা সিরিয়াল লাইন ধরে সাজাতে গেলে 10 ফ্যাক্টোরিয়াল। প্রথম সূত্রটা একদম 10 জনকে লম্বা একটা লাইনের মধ্যে সাজাতে গেলে 10 ফ্যাক্টোরিয়াল, কিন্তু গোল টেবিলে সাজাতে গেলে হবে 9 ফ্যাক্টোরিয়াল। 5 জনকে লম্বাভাবে সাজাতে গেলে 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু একটা গোল টেবিলে বসাতে গেলে 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু 10টা মূর্তি আছে, 10টা মূর্তি দিয়ে যদি মালা গঠন করতে চাই, তাহলে হওয়ার কথা ছিল 9 ফ্যাক্টোরিয়াল না, হওয়ার কথা ছিল 9 ফ্যাক্টোরিয়াল না। মালাও তো চক্রাকার, মালাও তো গোল, কিন্তু মালা তো আবার 2 পাশ থেকে দেখতে একই রকম। তাহলে এটার জন্য দেখাইছিলাম কি, এইখানে স্যার সবুজ হলুদ সাদা, এটাকে যদি উল্টে দিই এই বিন্যাসটা আসবে না? তো দুইটা বিন্যাস সেম হয়ে যাচ্ছে, মিরর বিন্যাস সেম হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। মালা গঠনের ক্ষেত্রে এটা কি ছিল, n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। এটুকু পর্যন্ত তোমাদেরকে নিয়ম দেখাই ফেলছি, এগুলো হচ্ছে বেসিক নিয়ম। বেসিক নিয়মের বাইরে এবার স্যার একটা স্পেশাল অঙ্ক আছে, তোমরা যদি বই নিয়ে এনে থাকো তাহলে আমরা উদাহরণ নম্বর 15 দেখবো স্যার। উদাহরণ নম্বর 15 দেখলে এগুলোর বাইরে কিছুটা বুদ্ধি খাটানোর অঙ্ক যা আছে সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চট করে আমাকে সময়টা বলতে দেখি স্যার, 2:38। তাহলে আমাদেরকে আর কালক্ষেপণ 38 না 31, যদিও 31। আচ্ছা, তো আমরা কালক্ষেপণ না করে চলো শুরু করি। উদাহরণ নাম্বার 15টা একটু সবাই দেখো বাচ্চারা, উদাহরণ নাম্বার 15টা একটু সবাই খুলো বইয়ের। এটা খুবই ফার্স্ট ক্লাস একটা প্রশ্ন। শব্দটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। শব্দটা হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলো কত রকমের সাজানো যায়? যখন সবগুলো বর্ণ ব্যবহার করা হয়। 1 নম্বরে বলছে এটা সাজানোর উপায়। সাজানোর উপায় এখন আমাকে কি বলছে, যখন সবগুলো বর্ণ থাকে।
স্যার আমাদের আজকে পড়া অনেক, একেবারে ডিস্টার্ব করবে না এবং পূর্ণ মনোযোগে দেখবা, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে আমরা 11টা ম্যাথ করব, ছোটো ছোটো ম্যাথ যদিও, কিন্তু একটা না আজকেই শেষ করতে হবে, সময় হাতে কম আছে, একটু ভালো মতো মনোযোগ দিয়ে বুঝো। যখন সবগুলো পণ্য ব্যবহার করা হয় বলছে নাকি স্যার, ব্যবহার করে এরকম একটা কথা বলছে। তো স্যারে না আমরা লেটস হোপ যে কারেন্ট যাবে না আজকে। তো যখন সবগুলো পণ্য ব্যবহার করি, তাহলে সবগুলো পণ্য ব্যবহার করলে আমরা এগুলো শিখছি না স্যার, এখানে রিপিটেড আছে না স্যার? আচ্ছা, এগুলো তোমরা এইচএসসি পরীক্ষায় লেখার সময় কিছু বাংলা কথা লিখতে হবে, আমি তোমাদেরকে শিখাই দিই কীভাবে লিখবা। এইটাকে এক্সপ্লেন করবা, এই শব্দটাকে এক্সপ্লেন করবা। কীভাবে করবে জানো? ইঞ্জিনিয়ারিং শব্দটিতে বর্ণ আছে কয়টি? 11টি। 11টি নাকি? 3, 6, 9, 10, 11, ভেরি গুড। ইঞ্জিনিয়ারিং শব্দটিতে বর্ণ আছে যেখানে তিনটি ই, 3টি এন, 3টি ই, 3টি এন, 2টি জি, 2টি আই, 1টি আর। বুঝতে পারছো? 3, 3, 6, 2, 2, 4, 6, 4, 10, 10, 1, 11, হ্যাঁ 1টি আর। ঠিক আছে না স্যার? এটা বলে ফেলছো না? এইভাবে বলে ফেলার পরে তারপর সুতরাং বিন্যাস মানে নির্ণয় বিন্যাস আর কি, বা নিজের সাজানোর উপায় লিখো। সুতরাং আমরা কি পাবো? 11টাকে সাজাতে গেলে 11 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা 3টা কি পাইছি? ই পাইছি। এটা কিন্তু স্যারকে আগে বলে দিছি আমরা। তো স্যারকে আমরা 3টি ই, 3টি এগুলো বলে দিছি। 3 ফ্যাক্টোরিয়াল, তারপর হবে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। একটা ভিন্ন আসছে, ভিন্নটার জন্য আমাদের কিছু বসাতে হয়। বসাতে চাইলে বসাতে পারো, 1 ফ্যাক্টোরিয়াল বসাও না, একই জিনিস তো, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমাদের আনসার, একেবারে সহজ না স্যার। প্রথম প্রশ্নটা আমাদের জানা একটা সূত্র থেকে করে ফেলা হচ্ছে। সো হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, মান বের করে অবশ্যই লিখতে হবে, ক্যালকুলেটরের বসে মান বের করবা। এটা আসবে হচ্ছে 277200। হ্যাঁ, 277200 এটা আসবে, বুঝছো? তো তোমরা বাংলা লিখাটা লিখতে পারবা কিনা এখানের মধ্যে? ইঞ্জিনিয়ারিং শব্দটিতে বর্ণ আছে 11টি, যেখানে 3টি ই, 3টি এন, 2টি জি, 2টি আই এবং 1টি আর। এভাবে বলে ফেলবা, তাহলে স্যারে বুঝে ফেলতে পারবে যে তুমি জিনিসটা বুঝাই দিছো কেন এইভাবে হয়েছে। বাস লিখে দিবা, আনসার হয়ে গেছে। নাম্বার 2 প্রশ্নতে কি চাইছে দেখো, এটা নিয়ে আমাদের সময় নষ্ট করা কিছু না, এটা একেবারে সহজ ছিল। নাম্বার 2তে বলছে কতগুলিতে ই বর্ণ 3টি পাশাপাশি থাকবে। এই যে এইটা একটা নতুন জিনিস শিখতেছি আমরা। পাশাপাশি থাকা মানে কি জানো? ই সবাই বলছে আসো, আমরা থাকলে একসাথে থাকবো, ছড়াছিড়ি থাকবো না, আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না, আমরা 3 ভাই একসাথে চলে যাই, ঠিক আছে? তো তাহলে কি বলছে? ই কতগুলো বর্ণতে ই কাছাকাছি থাকে, ই 3